নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। সকলকে আপনাদেরকে অবশ্যই একটা জিনিসই বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা একটু চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই রিলেটেড নোটিফিকেশনটা পেয়ে যান। আজকে আমরা উপস্থিত হয়েছি ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনায়। এখন আমরা আলোচনা করে নেব তুলা রাশির ব্যাপারে। শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে তুলা রাশির বার্ষিক রাশিফল, অর্থাৎ 2024 কেমন যাবে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু চ্যানেলের প্লেলিস্টে আছে, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। কারণ মাসিক রাশিফলের সঙ্গে বার্ষিক রাশিফলটা একটু ট্যালি করে নিলে কী হয়, আপনাদেরকে রেজাল্টসটা আরও অ্যাকিউরেট হয় আর কি। সো এটা একটু খেয়াল রাখবেন। আর তার পাশাপাশি যেটা বলবো, ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। তাই আসুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক যে তুলা রাশির মানুষজনদের জন্য ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে এই মাস কিন্তু বিশেষভাবে অনুকূল বার্তা আপনাদের জীবনে বয়ে আনবে অবশ্যই। এবং তার এক এবং অদ্বিতীয় কারণ হচ্ছে সপ্তমে বৃহস্পতির উপস্থিতি। সপ্তমের বৃহস্পতি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। বিশেষ করে সপ্তমের বৃহস্পতির তৃতীয় দৃষ্টি যখন দশম ঘরের ওপরে থাকবে, তখন কিন্তু আপনারা অবশ্যই কেরিয়ারের দিক থেকে, আপনি সেটা ব্যবসায়ী হন বা চাকরিজীবী হন, দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি আপনাদের কিন্তু এই যে ভালো যোগ, এই ভালো যোগটা কিন্তু আপনাদেরকে আরও পজিটিভিটি এনে দেবে। কখন? যখন আপনারা দেখতে পাবেন যে আপনাদের পরিশ্রমটাও আপনারা সেই মতো করছেন, ফলে এই পরিশ্রমটা বাড়াতে থাকুন। যারা জব চেঞ্জ করবেন ভাবছেন বা জবের কোনো ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য, 8 তারিখের পর থেকে সময় অতীব ভালো। 8 থেকে 21 কিন্তু গোল্ডেন পিরিয়ড, ফলে এই সময় নতুন কোনো অফার পেলে জব চেঞ্জ করার, জব সুইচ করার, অবশ্যই সেটা গ্রহণ করুন। নতুন জব জয়েনিংয়ের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো। আর প্রমোশন এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু সারা মাস জুড়ে চলবে, তবে 8 থেকে 21 সময়টা ভালো সারা মাসের মধ্যে। পাশাপাশি যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু আমি বলবো সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা এই ব্যবসায়িক যে ভালো সময়, অর্থাৎ 8 থেকে 21 তারিখ পর্যন্ত অবশ্যই সময়টাকে কাজে লাগান। নতুন কোনো ইনভেস্টমেন্ট করবার জন্য, নতুন কোনো ব্যবসা করবেন ভাবছেন, সেই ব্যবসায় উন্নতি করবার জন্য আপনারা কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা পেতে চলেছেন। ফলে এই পজিটিভ রেজাল্ট বা ভালো সুযোগ সুবিধাটা আপনারা আরও যাতে বেশি পেতে পারেন সেটার চেষ্টা করুন এবং সেই মতো প্ল্যান করুন খুব ভালো করে, দেখবেন ডেফিনেটলি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। চলে আসবো পড়াশোনা নিয়ে আলোচনায়। যদি ছাত্রদের কথা বলা যায়, এখন ছাত্রদের কথা বললেই সপ্তমের বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাদের মনোযোগ, বৃহস্পতির তো একটা দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টি আপনাদের পড়াশোনায় একাগ্রতা, মনোযোগ অবশ্যই বাড়াতে সহায়তা করবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তৃতীয় ঘরে বসে থাকা শুক্র কিন্তু মাঝে মধ্যেই মনটাকে আপনাদের পড়াশোনার থেকে সরিয়ে একটু রিলেশনশিপ এই দিকগুলোর দিকে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে। সেটাকে আপনাদেরকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে এবং নিজের প্রয়োজনেই আপনাদের পড়াশোনার দরকার রয়েছে, সেই ব্যাপারটাকে যদি খেয়াল করতে পারেন, ডেফিনেটলি আপনাদের জন্য এই মাসটা পড়াশোনা যারা করছেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো হতে চলেছে। একটা টাইম ফ্রেম আমি বলে দিই, মোটামুটি আপনারা 5 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ফার্স্ট ফেজে অবশ্যই কিন্তু যত পেন্ডিং পড়াশোনার কাজ, নতুন কিছু করা, সবগুলো করে নেবেন, কারণ এই সময় আপনাদের গ্রহ বেশি ফেভার করবে। এবং তাহলে কি তারপরে আর ফেভার না, তারপরেও করবে, তারপরে একটা উইন্ডো ছোট্ট পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে 23 থেকে 29। 23 থেকে 29এও কিন্তু এই 6-7 দিন একটা ভালো সময় আপনারা এগেন পাচ্ছেন, এবং সেটাতেও আপনারা কিন্তু ভালো পড়াশোনার ক্ষেত্রে বা যদি আপনারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেবেন, কোথাও অ্যাডমিশন নেবেন ভাবছেন, সেগুলোর জন্য এই দুটো টাইম ফ্রেম খুব ভালো করে ফলো করলে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে আপনাদের পরাক্রম ভাগে থাকা বুধ, শুক্র, মঙ্গল একসঙ্গে মাসের শুরুতে যখন থাকছে, এটা সারা মাসের ঠিকানা লিখে দেবে, অর্থাৎ আপনি কতটা লড়াই করবেন, কতটা যুদ্ধ করবেন, কতটা পড়াশোনা করবেন, সেগুলো সব এখান থেকে চলে আসবে। তাই যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা শুধুমাত্র এই বিষয়টা খেয়াল রাখুন যে ঠিক আছে, রিলেশনশিপও ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদের ফোকাস যেন পড়াশোনার প্রতি থাকে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুব পজিটিভ একটা রেজাল্ট আসতে চলেছে। ব্যাস এটুকু মাথায় রাখলেই আপনারা অনেকটা ভালো ফলাফল পাবেন।
উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য এই মাসটা পুরোটাই খুব ভালো, বিশেষ করে 5 তারিখের পরবর্তী সময় থ্রু আউট দি মান্থ আপনারা খুব ভালো এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং এই ধরনের চান্সেস যদি আসে তো আমি বলবো চোখ বুজে গ্রহণ করে নেবেন, এতে আপনাদের অনেক উন্নতির যোগ কিন্তু লুকিয়ে রয়েছে, ফলে এটা একটা ভালো জিনিস। চলে আসবো এরপর রিলেশনশিপ ম্যারিড লাইফ নিয়ে আলোচনায়। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, দ্বাদশে বসে থাকা কেতু এবং তার পাশাপাশি আপনাদের বাচ্চার থেকে সপ্তমের বৃহস্পতি, ষষ্ঠের রাহু। ষষ্ঠের রাহু কি করে? ভুল বোঝাবুঝি তৈরি করে, কনফিউশন ক্রিয়েট করে। ফলে চেষ্টা করুন যেটা বলছেন, প্রথমত তো রাগ করে ঝগড়া অশান্তি একদম এই মাসটা বন্ধ করে দিন, কারণ এমনি প্রেমের মাস, নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করবার মাস। ফলে চেষ্টা করুন যতটা নিজেদের মধ্যে এগিয়ে নিয়ে আসতে পারবেন রিলেশনশিপটাকে, প্রথমত। তৃতীয়ত যেটা বলবো, অবশ্যই সপ্তমে যেহেতু থাকছে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি সপ্তমে থাকা কিন্তু আপনাদের অনেক দিন ধরে যাদের প্রেম চলছে তাদের প্রেম পূর্ণতা পেতে পারে, অর্থাৎ বিয়ে ফিক্স হতে পারে। ফলে এই পজিটিভিটিটা কিন্তু থাকছে, অবশ্যই সেটাকে কাজে লাগান। পারিবারিক জীবন বা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য নিজেদের মধ্যে একটা প্রগাঢ়তা বাড়বে, পরস্পরের কাছে আসবেন, নিজেরা নিজেদের পয়েন্ট অফ ভিউগুলোকে মেনে নিয়ে একজন অপরজনকে বুঝে চলা শুরু করবেন। ফলে এই বিষয়গুলো কিন্তু পজিটিভ রয়েছে। এবং ওই যে বললাম, বিয়ে ফিক্স হওয়ার পরে যাদের অনেকেরই এই মাসে বিয়ে হয়তো হবে, তারা অবশ্যই কিন্তু ছোটোখাটো ভ্রমণের একটা যোগ আমি দেখতে পাচ্ছি, বিবাহিত মানুষজন বা যারা রিলেশনশিপে আছেন তারাও। ফলে অবশ্যই আনন্দ করুন, খুব ভালো করে উপভোগ করুন সময়টাকে। কারণ দেখুন, টাকা আপনি পরেও রোজগার করতে পারবেন, কিন্তু উপভোগ করবার সময়টা হয়তো পাওয়া যাবে না। একটা টাইম পিরিয়ড বলে দিই, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদের প্রচণ্ডভাবে মাথা ঠান্ডা রাখতে হবে 6ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়কালের মধ্যে রিলেশনশিপ রিলেটেড কোনো ঝগড়া অশান্তি আপনাদের এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে, অবশ্যই এটাকে খেয়াল রাখবেন। চলে আসবো ফিনান্স নিয়ে আলোচনা, অর্থাৎ টাকা পয়সাও তো দরকার, সব দিক হলো পয়সাও তো দরকার। তো যেহেতু এই মাসের শুরুর থেকেই আপনারা দেখবেন কাজের ক্ষেত্রে অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভিটি বাড়ছে, ফলে আপনাদের জন্য এটা সময়ে সময়ে আরও পজিটিভ দিক আসতে চলেছে। এবং এই পজিটিভিটিটা ক্রমশ আপনাদের জীবনে একটা ভালো ভাইবস নিয়ে আসবে, এবং তার মাধ্যমে অর্থের আগমও কিন্তু এই বছরের বলতে এই ফেব্রুয়ারি মাসে খুব ভালো পরিমাণ রয়েছে, অবশ্যই সেটাকে কাজে লাগান। পাশাপাশি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এই যে আর্থিকভাবে আপনারা সমৃদ্ধ হচ্ছেন, চেষ্টা করুন কিছু টাকা আপনারা একটু সেভিংস করবার, তাহলেই দেখবেন অনেকটা নেগেটিভিটি কম হবে। আবেগের বশে কাউকে টাকা পয়সা ধার দিলে কিন্তু সমস্যা। এবং তার পাশাপাশি বিশেষ করে আমি বলবো আর্থিক লেনদেনের ক্ষেত্রে 5ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, 5 থেকে 21 তারিখ পর্যন্ত সময়কাল খুব সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই সময় পয়সা করি এদিক ওদিক হতে পারে। চলে আসবো হেলথ নিয়ে আলোচনায়। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা মিশ্র ফলাফল দেবে, যেহেতু আপনাদের কাজের কারণে অনেক জায়গায় দৌড়ঝাঁপ করতে হবে, তাই হয়তো একটু হেলথ ইস্যু হতে পারে। মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা খেয়াল রাখুন, কারণ দ্বাদশের কেতু এই ধরনের একটু সমস্যা দেয়। পুরুষ মানুষদের জন্য অবশ্যই মূত্রথলি সংক্রমণ এবং হার্টের প্রবলেম হওয়ার একটা প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে, সেটাকে একটু খেয়াল রাখবেন। আপনাদের জন্য প্রতিকার যদি বলি তাহলে পরে বলবো, অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে উঠে গণেশজিকে দুর্বা এবং সাদা চন্দন মিশ্রিত করে অর্পণ করবেন, খুব ভালো ফলাফল পাবেন। মন্ত্র হবে ওম গং গণপতায় নমঃ। এই মন্ত্র সহযোগে রেগুলার গণেশজিকে দুর্বা সহ চন্দন সহযোগে দুর্বা অর্পণ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের রাশিফল। এর সঙ্গে আপনারা বার্ষিক রাশিফল 2024 থেকে বৃষ রাশি আলাদা করে আলোচনা করে দেওয়া রয়েছে, সেটা দেখে নিতে ভুলবেন না, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্য ভরে উঠুক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো দিন ঠিক এই চ্যানেলে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।